হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সবাই পছন্দের একটা রেসিপি, কারণ আমরা সকলেই আচার খেতে পছন্দ করি। আর এখন তো আচারের মরশুম, এখন প্রায় জলপাই শেষের পথে। আমি অনেক দিন আগে এই ভিডিওটা করেছিলাম, কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে দেরি হয়ে গেছে। তাই তোমাদেরকে বলি, জলপাই শেষ হওয়ার আগে এই জলপাইয়ের আচারটা রেডি করে নাও। একদম 1 বছর রেখে তোমরা খেতে পারবে। আমার চ্যানেলের মধ্যে অন্যরকম করে আরেকটা জলপাইয়ের আচারের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি 2 কিলো জলপাই নিয়েছি। জলপাইটা আমি টুকরো টুকরো করে কেটে নেব, কারণ প্রতি বছরই যখন জলপাইয়ের দিন আসে তখন আমি কয়েকটা আইটেমে জলপাই আচার তৈরি করি। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি একটা জলপাইকে আমি 4 টুকরো করে কেটেছি। জলপাইয়ের বিচিটা ফালাবো না, আমি রেখে দেব। এরকম করে তোমরা জলপাইয়ের আচারটা বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদের আচার তোমরা বানাতে পারবে। সব আচারই আমার কাছে খুব ভালো লাগে খেতে, আচার প্রিয় আমার। তোমরা ভাববে জলপাইটা এত ছোটো ছোটো করে কাটার পর জলপাইটা একদম গলে যাবে। একদমই গলে যাবে না। জলপাইটা যেরকম আমি কেটেছি ঠিক সেরকমই থাকবে, একদম দানা দানা। কেউ কেউ ভাবে যদি জলপাইটাকে এরকম করে কেটে আচার তৈরি করা হয় তাহলে জলপাইটা একদম গলে যাবে। আসলে একদমই গলবে না, দানা দানাই থেকে যাবে। এইবার আমি কেটে রাখা জলপাইগুলো একটুখানি ভাপিয়ে নেব। জলপাইগুলো ভাপানোর জন্য আগে থেকে আমি চুলোয় একটা প্যানে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন একটুখানি ফুটে আসবে তখন আমি সবগুলো কেটে রাখা জলপাই পানির উপর দিয়ে দেব। যখন দেখব পানিটা পুরোপুরিভাবে ফুটে আসবে তখন জলপাইটা নেমে ছেঁকে নেব। আর এখানে আমি রেডি করে নেব আচারের জন্য একটা মশলা। দেখো, চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা মৌরি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, 4-5টা শুকনো লঙ্কা। এইবার চুলোর আঁচটাকে লোতে রেখে আমি মশলাটা ভেজে নেব। দেখবে বন্ধুরা, মশলাটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে। এই আচারের রেসিপিটা খুবই টেস্ট হয়েছে, তাই তোমাদেরকে বলি ঠিক আমার মতো করে জলপাইটি কেটে তোমরা আচার তৈরি করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে হাফ ভাঙ্গা করে মশলাটা করে নেব। হাফ ভাঙ্গা করে দিয়ে মশলা যদি আচার তৈরি করা যায় তাহলে আচারটা খেতে দারুণ স্বাদ লাগে। দেখো বন্ধুরা, হাফ ভাঙ্গা করে আমি মশলাটা রেডি করে নিলাম। দেখো, ঠিক এরকম করে তোমরা করে নেবে। আর এখানে আমি আজকে আচারটা তৈরি করব গুড় দিয়ে। আগে যে আমি জলপাইয়ের আচারের রেসিপিটা করেছিলাম চিনি দিয়ে করেছিলাম, আজকে আমি এই আচারের রেসিপিটা করব গুড় দিয়ে। তোমরাও গুড় দিয়ে করে দেখবে। এইখানে আমি হলুদ কালারের গুড়টা নিয়েছি আচারটা রেডি করার জন্য, কারণ এই গুড়টা দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটা খুবই সুন্দর হয়। তাই আমি সবসময় এই গুড়টা দিয়ে আচার তৈরি করে খাই। আর তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো গুড় দিয়ে আচারটা তৈরি করতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, জলপাইটা আমি সামান্য সেদ্ধ করে ছেঁকে নিলাম। তোমরা ভেবো না জলপাইটা যদি আগে একটুখানি সেদ্ধ করে নাও তাহলে জলপাইটা ভেঙে যাবে, জলপাইটা একদম ভাগবে না। চলো এবার আমি আচারটা রেডি করব। এখানে আচার রেডি করার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণ সাদা তেল। তোমরা এখানে যে কোনো তেল দিতে পারো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো জলপাই দিয়ে দেব। তোমাদেরকে বলি, জলপাইটা সেদ্ধ করার পর যদি একটুখানি তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে এরপর গুড়টা দাও তাহলে দেখবে জলপাইটা একদম ভাঙবে না, গোটা গোটা থেকে যাবে। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম গুড়টা দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ এখানে গুড়ের সাথে জলপাইটা যখন মিশবে নিচ থেকে পানি এমনিতে বের হয়ে আসবে।
তাই বেশি পরিমাণ পানি অ্যাড করতে হবে না, অল্প পরিমাণ পানি অ্যাড করলে হবে। এই জলপাইয়ের আচারটার মধ্যে আমি কোনো প্রকার হলুদ কালার ব্যবহার করব না, এখানে রসুনও দেব না। সিম্পলভাবে আমি এই আচারটা রেডি করে তোমাদেরকে দেখাবো, মশলা আচার। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দেখো বন্ধুরা, লবণটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মিক্সড করে দেব। এরপর চুলোর আঁচটাকে একদম লোতে রেখে দেব। এরপর দেখবে নিচ থেকে এমনিতে পানি চলে আসবে আর আচারটা আস্তে আস্তে করে হতে থাকবে। একটু পর পর আচারটাকে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হয় আচারটা সব দিক দিয়ে ঠিকঠাক হবে না। তাই আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা পানি জমে গেছে। আচারটা যখন সুন্দরভাবে পুরোপুরিভাবে ফুটে আসবে তখন আমি করে রাখা আচারের মশলাটা উপর দিয়ে দেব, দিয়ে ভালো করে আচারের সঙ্গে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি হলুদ দেইনি, এমনিতে আচারটা কালারটা চেঞ্জ হয়েছে। তোমরা ঠিক এরকম করে করবে, দেখবে সুন্দর একটা আচার তৈরি করতে পারবে। এখানে আগে আমি যতটুক গুড় দিয়েছিলাম গুড়ের পরিমাণটা কম হয়েছিল, তাই আমি আরেকটুখানি গুড় দিয়ে দিলাম। আর আচারের কালারটা সামান্য চেঞ্জ হওয়ার পর বাকি মশলাটাও আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আচারের মশলাটা একবারে দিয়ে দিতে পারো, আর যদি চাও আমার মতো করে আচারের কালারটা চেঞ্জ হওয়ার পর মশলাটা অ্যাড করবে, তাও পারো। দেখো বন্ধুরা এখানে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা ভেজেছি, কারণ এই শুকনো লঙ্কাটা দিয়ে এই আচারটা ঝাল একদমই হবে না। তার জন্য আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আচার ঝাল মিষ্টি টক না হলে খেতে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম চা চামচে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর হাতাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব, যাতে করে লঙ্কার গুঁড়ো আচারের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার আমি আস্তে আস্তে করে জাল করে নেব আর একটুখানি পর পর নেড়ে দেব, তাহলে দেখবে সুন্দর আচার রেডি হবে। দেখো বন্ধুরা আচারের কালারটা একদমই রেডি, কি সুন্দর হয়েছে দেখো, দেখতে একদম জিভে জল আসার মতো কালার। আচারটাকে আমি আর 5 মিনিটের মতো জাল করে নেব, এরপর আমি নামিয়ে নেব। কারণ আচারের মধ্যে একটুখানি পানি রয়ে গেছে, এই পানিটাকে আমি একটু মাখা মাখা করে তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা মশলা আচারটা পুরোপুরিভাবেই একদম রেডি। এবার চুলোর আঁচটা বন্ধ করে আমি নামিয়ে নেব আর একটুখানি ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। দেখো বন্ধুরা হালকা ঠান্ডা হওয়ার পর আচারটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ স্বাদের হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এখানে আবার দেখা হবে।